আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা একটু অগোছালো হলেও এটা গোছানো মতন বলি আপনাদেরকে। আমি দীর্ঘদিন যাবৎ অনেক বেশি প্রেশারে আছি। অফিসের প্রেশার, ফ্যামিলির প্রেশার, বাচ্চা-কাচ্চা তো আছেই, ওদেরকে নিয়েও। তারপরে আমাদের বাসায় আরও ৩ টা যে বাচ্চারা আছে যেগুলো হচ্ছে বিড়াল, এদের নিয়েও প্রেশারে থাকি। এদের প্রেশারটা প্রেশার না, প্রেশার হচ্ছে বেসিক্যালি হচ্ছে বাসায় আ মেইন পার্সন যদি অসুস্থ থাকে সব দিক থেকে আসলে অগোছালোই থাকে। আমি সারাদিন অফিসে থাকি, বাচ্চা-কাচ্চা টেক কেয়ার করার মতন আসলে সময় আসলে আমার হয় না। আর আমি যেহেতু বাসায় থাকি না, তো তোমাদের ভাবি তাদেরকে মেইনটেইন করে। সে নিজেই অসুস্থ, সে বেড রেস্টে আছে। তার পা মচকে গেছে এবং শুধু পা মচকানো, তার শারীরিক অবস্থাও ভালো না। তো সেক্ষেত্রে বাসায় সবকিছু দায়ভার সবকিছুই করে হচ্ছে নেহা। আমি বাসায় আসার পর আমিই করি। তো যখন সুযোগ হয় আর কি সব কিছু করি। যেরকম আজকে সারাদিন আমি ঘরের যতটুকু কাজ পারছি করছি, কারণ সে অসুস্থ, তার মুভ করার মতন অবস্থা নেই, সে বিছনায় বসে থাকে। বাচ্চা কাচ্চাগুলো খাওয়া দাওয়া সবসময় নেহাই করে। এদিকে আন্নি বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে এখন তো এই ভিডিওগুলো আসলে অনেক আগের ভিডিও। আসলে ভিডিওগুলো আমরা করতে পারতেছি না, কারণ তোমার আপু অসুস্থ। আর অসুস্থতার কারণে আসলে আমাদের ভিডিও প্ল্যানিং আসলে করতে হয় না। আগের ভিডিও দিয়ে আসলে ব্লগটা বানালাম, যেহেতু তোমাদের অনেক কিছু জানার দরকার যে আসলে কেন আমরা ভিডিও দিচ্ছি না, কী কারণে, কী প্রবলেম হচ্ছে। আসলে সত্য কথা যে আহ, বাসার মেইন পার্সনই তো অসুস্থ। আসলে যে আসলে ব্লগগুলো বানায় সে তো অসুস্থ। এখন সে যদি না থাকে আমি তোমাদেরকে কিভাবে ব্লগগুলো তারা শেয়ার করবে? যে এই ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো বেশ আগের ভিডিও। সেই ভিডিও দিয়েই আসলে তোমাদের কাছে তোমাদের ভাবিকে সামনে প্রেজেন্ট করলাম। আর তোমার ভাবিকে পার্সোনালি আমি যেটা বলবো যে আমি তাকে যখন আমার লাইফে নিছি বা আনছি, আমরা দুজনের কমিটমেন্ট একটাই ছিল যে মানে আমরা দুজন সেমই আসলে। ও যেমন আমিও তেমন। কিন্তু তোমাদের ভাবির মতন মানুষ আসলে হয় না। কিন্তু অনেকে অনেক রকম ভাবে খারাপ মন্দ অনেক কিছু শুনতেছি আমি। কিন্তু সত্য বিশ্বাস করো যেটা, সে আসলেই খারাপ না। সে আজকাল হয়তো বা তোমাদের কাছে সিচুয়েশনের শিকার হয়ে গেছে। বাট আমি বলবো পার্সোনালি তোমরা সবাই তাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। কারণ মানুষ মাত্রায় মানুষের ভুল হতে পারে, কিন্তু তার ভুলটা আসলে সিচুয়েশনের শিকার। এটা আমি ফার্স্টেও বলছি, এখনও বলতেছি। তো আসলে আমি নিজেও খুব একটা সুস্থ না। আমি নিজেও একটু অসুস্থ, জ্বর আমার কয়দিন যাবত। আমি তারপরেও আমি অফিস মেনটেন করতেছি, আমার অফিস যেতে হচ্ছে। পুরো ঈদেরটার সময় ঈদটা কাটাইছি হচ্ছে পুরোপুরি একটা বাজে একটা টাইম গেছে আমাদের। অসুস্থতার ভিতরে বাচ্চা কাচ্চা অসুস্থ ছিল। আমার বিশেষ করে আমার ছোট বাচ্চাটা বেশি অসুস্থ ছিল, জ্বর ছিল। আর আমরা ঈদে কোথাও যাইনি, আমরা ঈদে টোটালি আমার বাসায় ছিলাম। আর ফ্যামিলি নিয়েই সময় দিছি। তোমার আপু তখন তো একটু সুস্থ ছিল। তো আসলে আমরা সত্য কথা কি, আমরা যতটুকু সময় পাই আমাদের ফ্যামিলির টাইম দেওয়ার জন্য সব সময় ট্রাই করি নিজেদের ভিতরে টাইম দেওয়ার জন্য। আর সকলের সাথে সুন্দরভাবে মিলতাল করে থাকার চিন্তা ভাবনা আমি করি এবং তোমাদের ভাবিও করে। তোমরা কখনোই এই জিনিসটা চিন্তা করো না যে আসলে আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব বা করেছি, এরকম কোনো বিষয় না। সবসময় তোমাদের সাথে আছি এবং তোমরা আমাদের সাথে থাকবা, এটাই আমাদের দীর্ঘ কামনা। আরও একটা জিনিস বলি, সেটা হচ্ছে কিছুদিন যাবৎ হচ্ছে আমাদের ব্লগ নিয়ে অনেক কিছু ইস্যু হচ্ছে, যেগুলো আসলে অনেক কথা আমি এই ব্লগে বলতে পারছি না। কিন্তু তোমরা বুঝতে পারছো আমি কি বিষয়ে নিয়ে বলতে চাচ্ছি। তো তোমরা প্লিজ, আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা এই জিনিসটাকে ভুলে তোমরা যে ভাবিকে আগে দেখতা ঠিক সেই ভাবিকেই তোমরা গ্রহণ করো। আর উম, এই জিনিসটা আমি বারবার একইবারে কথা বলতেছি যে ভুল মানুষের হয়, মিস্টেক। একজন একজনের সাথে মিস্টেক হবে, কারোর সাথে মুখ কালাকালি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তোমরা সেটা নিয়ে ভুল বুঝো না। আসলে তোমাদের ভাবি এমন না। তোমরা যেমন ভাবছো সে সেমন না মানুষ। আমি তো পার্সোনালি তার সাথে আজকে অনেকটা বছর তার সাথে। আমি তোমাদের কনফিডেন্টলি বলতে পারবো যে এটা তোমরা ভাবছো সেরকম কিছুই না। ও সব সময় এই বিষয়টা নিয়ে কারণ আপসেট থাকে। কিন্তু
সত্যি বলতে ও যদি ব্লগ নাও করে, এতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমি তাকে যেমন ভালোবাসি, ঠিক সারা জীবন তেমনই ভালোবেসে যাবে। আর ভালোবাসার কারণ সে একটা ভালো মানুষ, তাই তার মতন মানুষ পাইছি হয়তো, বা এই জন্য আজকে আমি অনেক ধন্য। বিকজ আমি আমার লাইফে অনেক কিছু পার করে আসছি, পার করে এসে আমি যখন একটা ভালো মানুষের সাথে মিশে গেছি, মিশে যাওয়ার পর আসলে আমি ভালো মানুষ চিনতে পারছি। এবং তোমরা সহযোগিতা করছো আমাকে এখন। কারণ ও নিজের চেষ্টা, আসলে সত্য কথা যে চেষ্টা ও অনেক করছে, অনেক কিছু বিষয় সেগুলো সাকসেস করছে, কিন্তু এই চেষ্টাটা ওর যে করবে আমি কখনো কল্পনা করি। ও নার্ভাস সবসময় ছিল। ফার্স্ট অফ অল দেখবা, তোমার প্রথম ব্লগের থেকে আমি ভয়েস দিতাম, তোমার ভাবি কখনোই ভয়েস দিতে পারতো না। তা আমি ভয়েস দিতাম, ভয়েস দিয়ে আমি ভিডিও কভারেজ করি। তো আমি আর বকাবকি করতাম, তুমি ভয়েস দিতে পারো না কেন? তো এখন তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায় সে সে জায়গা অর্জন করছে, সে নিজে ভয়েস দিছে। তোমাদের সাথে নিয়েই তার দিন চলা, সারা জীবন তোমাদের সাথে নিয়েই চলবে, এই প্রচেষ্টায় সে সবসময় থাকে। তা আমিও দোয়া করি তোমরা ওদের পাশে থাকবা। আমি হয়তো বা অনেক সময় অনেক ক্ষেত্রে তোমাদের সামনে আসতে পারি না, তোমাদের অনেক ব্লগ আমি নিজের থেকে ব্লগ বানাতে পারি না, কারণ আমি অনেক ব্যস্ত থাকি। তো সব মিলে একটা কথাই আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে ও যে সিচুয়েশনটা আসলে পড়ে গেছে, আসলে ওই সিচুয়েশনের পার্সোনালি না, ও এটা ডিজার্ভ করে না। বিকজ ও অনেক মন নরম একটা মানুষ, ওকে একটা সিচুয়েশন শিকার করে হয়ে গেছে আর কি। কিছু জিনিসে ও রাগের মাথায় হয়তো বা তোমাদের সামনে উপস্থাপন করে ফেলছে। আসলে ওর সাথে পার্সোনালি তুমি যদি মিশো, বুঝতে পারবে আসলে ওরকম না। আমি এতদিন ওর সাথে এতদিন যাবত এতটা সময় আমি পার্সোনালভাবে তার সাথে সংসার করতেছি। তোমরা আমি নিজে কনফিডেন্সলি বলতে পারবো। এবং যদি তোমার মনে করো যে না, ভাবি এটা বলছে অনেক, তো যাই হোক, আমি এটাই বলবো যে প্রথমত যেটা অন্যায় ভুল মানুষের হয়, তা আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি এই বিষয়টা নিয়ে। তোমরা প্লিজ 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 ওকে ক্ষমা দৃষ্টিতে দেখবা, আর আমাকে ক্ষমা করবা। আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই তোমরা ক্ষমা করবা। আর তোমরা বেশি করে আমাকে সাপোর্ট দিবা, আমাদেরকে সাপোর্ট দিবা। আমরা আবার নতুন করে কোনো কিছু তৈরি করার একটা প্ল্যান করতেছি, যে সুন্দরভাবে যেন আমরা তোমাদেরকে উপস্থাপন করতে পারি নতুন কোনো কিছু। আর তোমার ভাবিকেও সাপোর্ট দাও, কারণ সে মনটা অনেক ভেঙে গেছে। ও আসলে কখনো চাইনি এরকম সিচুয়েশনে ও পড়ুক, কিন্তু পড়ে যেহেতু গেছে, এখনও চাচ্ছে সেটাই রিকভারি করার জন্য। সেজন্য তোমাদের হেল্পটা অনেক জরুরি। তোমরা আমাদের পাশে থেকো এবং দোয়া করো আল্লাহ জন্য আমাদেরকে সব ক্ষেত্রে সুস্থ রাখে, এবং তোমরাও ভালো থাকো। আর সুন্দর সুন্দর ব্লগ বানাতে যাতে আমরা পারি, সেই উৎসাহটা তোমরা দিবা আমাদেরকে। আর এটাই আমি আমি বলবো যে আমার ভিডিওতে তোমরা দেখতেছো যে আমি অনেক রকম কাজ করতেছি। হ্যাঁ, আমি বাসায় কিন্তু এই কাজগুলোই করি। যখন পারি, সুযোগ পাই, তখন হেল্প করি। আসলে ও একা পারে না, এটা স্বাভাবিক। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।